সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলেছেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IMF এর 2 কিস্তির $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। মাস্টার মিডিয়ার সন্ধ্যা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তাহমিদ আহনাফ। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরেই উঠছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যু নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবারে অর্থনীতির প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে 4র্থ ও 5ম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতি হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাবিত সারওয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।